আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ কিন্তু অসাধারণ মজার একটি রেসিপি নিয়ে। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর বিকেলের চায়ের নাস্তায় হতে পারে এই রেসিপিটি একদম পারফেক্ট আইটেম। রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3টার মতো আলু সিদ্ধ আর তার সাথে নিয়েছি 2টা ডিম সিদ্ধ। ডিমটা একেবারে আমি অপশনাল দিয়েছি, আপনারা চাইলে ডিমটা স্কিপও করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। ডিম ছাড়াও এই রেসিপিটা খেতে ভীষণ মজাদার হয়, আর ডিম দিলে মজাটা আর একটু বেড়ে যায়, এর জন্য এই ডিমটা আমি দিয়েছি। এখন এই ডিম আর আলু আমি একটা মেশিনের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কিন্তু হাত দিয়ে করার সময় খেয়াল রাখবেন যেন দলা দলা না থাকে। আলু যতটা ভালোভাবে ম্যাশ করে নিতে পারবেন, নাস্তাটা তত বেশি সুন্দর শেপ হবে এবং ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই ধৈর্য সহকারে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। সবগুলো আলু ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি ডিমগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। সবগুলো ডিম ও আলু ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি এগুলো একটা পরিষ্কার বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের ফাঁকি, স্বাদ মতো মরিচের ফাঁকি, আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সজের ফাঁকি। ঝালটা বাড়ানোর জন্য আমি এখানে আরো নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে একটা সফট ডো তৈরি হয়। ডোটা একেবারে শক্ত করার দরকার নেই, এমন ভাবে ডোটা তৈরি করে নেবেন যাতে একটা রুটি তৈরি করে নেওয়া যায়। এখানে আমার বেকিং পাউডার দেওয়ার কথা একেবারেই মনে ছিল না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দেওয়ার পরও বেকিং পাউডারটা আমাদের এই সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এই পর্যায়ে এই ডোটা একটা ফিরার মধ্যে রেখে হাত দিয়ে চেপে চুপে একটা রুটির মতো শেপ দিয়ে নিতে হবে। রুটির এই শেপটা একেবারে মোটাও করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না, মিডিয়ামে রেখে চেপে চুপে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বেলুনের সাহায্যেও রুটিটা তৈরি করে নিতে পারেন। ভালোভাবে একটা রুটির শেপ দিয়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে যেভাবে আমি এই রুটিটা টুকরো টুকরো করব সেইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে এই রুটিটা আমার পছন্দ মতো করেই চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় মোটা পাতলা করে কেটে নিতে পারেন। যেভাবে কাটবেন সেভাবেই সুন্দর করে ভেজে নিলেই হবে। আমি সবগুলো রুটির সাইজ একরকম করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর এবং পরিপাটি লাগে। সামনে ও পিছন থেকে সমানভাবে ছুরি দিয়ে ঠিক করে কেটে নিচ্ছি যেন প্রতিটা টুকরো একদম সমান হয়। এখানে আমার মতো কেউ ভুলটা করতে যাবেন না। অবশ্যই এই ডোটা সেট করার আগে নিচে অবশ্যই সামান্য পরিমাণের ময়দা ছিটিয়ে দিয়ে নেবেন, না হলে নিচ থেকে লেগে পড়বে। নিচে আটা ছিটিয়ে দেওয়ার কারণে নিচ থেকে খুব সহজেই রুটিটা আলাদা করে নেওয়া যাবে, লেগে পড়বে না। এখন আমি এক এক করে খুব সাবধানে রুটির টুকরোগুলো আলাদা করে নিচ্ছি। আমার সবগুলো টুকরো করে নেওয়া শেষ হয়ে গেছে। এই পর্যায়ে চুলায় প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক এক করে রুটির সেই টুকরোগুলো। একেবারে অতিরিক্ত তেলটা গরম করে নেওয়া যাবে না, মিডিয়াম করে গরম করতে হবে। তেলটা যখন একেবারে অতিরিক্ত গরম হয়ে আসবে এই পর্যায়ে যদি আমরা এগুলো দিয়ে দিই তাহলে পুড়ে যাবে। এর জন্য তেলটা একটু মিডিয়াম করে গরম করে নেওয়ার পর এগুলো আমাদের দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাও একেবারে মিডিয়ামে রাখতে হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। যথাসম্ভব একটা একটা করে রুটির টুকরোগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটার সাথে আরেকটা লেগে পড়বে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে সবগুলো আমাদের মচমচে করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন রুটির টুকরোগুলো কি সুন্দর করে ভাজা হয়ে আসছে, আর কালারটাও কতটা সুন্দর লাগতেছে। যখন এরকম মুচমুচে ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কি সুন্দর মুচমুচে একটি
আলুর নাস্তা তৈরি হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এখন এই রেসিপিটা সস কিংবা চাটনির সাথে যে কোনো কিছুর সাথে খুব মজা করে খেতে পারবেন। আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করে আপনাদের বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, আবার অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন। সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।